মালিকের জরুরি টাকার প্রয়োজন, তাই নিজের বসবাস করা ফ্ল্যাটটি উনি খুব দ্রুত এবং স্বল্প মূল্যে ছেড়ে দিবেন। কতদিন আগে নির্মাণ করা হয়েছে? এখানে আমি 2023 সালে মার্চ মাসে উঠি। তখন আমাদের কিছু কাজ ইনকমপ্লিট ছিল, ওঠার পরে আস্তে আস্তে আমরা কমপ্লিট করেছি। এটা হচ্ছে দর্শক এন্ট্রেন্স। এই দিক দিয়ে হচ্ছে দরজা 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 যদি আমরা দেখাই, এটা আপনার ফ্ল্যাটে ঢোকার যে মেইন দরজা এটা, এবং এখানে কিন্তু আপনার বড় একটা স্পেস আছে সিঁড়ি থেকে। সব জায়গায় ওই পানির দেয়া আছে, পানির গিজারের লাইন দেওয়া আছে। গিজার তো স্যার লাগানো নেই, মানে গিজার লাগানো আছে। আচ্ছা, গিজারও লাগানো আছে। এই লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিং এর 2 নম্বর রোড। আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চান বা যারা নিতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। মালিকের জরুরি টাকার প্রয়োজন, তাই নিজের বসবাস করা ফ্ল্যাটটি উনি খুব দ্রুত এবং স্বল্প মূল্যে ছেড়ে দিবেন। অনেকেই এরকম আছেন যারা রেডি ফ্ল্যাট খুঁজছেন, যে অনেকেরই হচ্ছে সময়ের স্বল্পতা থাকে, যে একটা ফ্ল্যাট নির্মাণ করতে বা শেয়ার ভিত্তিতে একটা ফ্ল্যাট নিলে এখানে দেখা যাচ্ছে 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়, কিন্তু রেডি ফ্ল্যাট নিলে এই সময়টা কারো লাগছে না, যার কারণে অনেকেই রেডি ফ্ল্যাট খুঁজে থাকেন। তো যে ফ্ল্যাটের উপরে আমরা দাঁড়িয়ে আছি বা সেই ফ্ল্যাটের ভিতরে আমরা আছি, এই ফ্ল্যাটটি হচ্ছে 800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 810 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটি মধ্যবিত্তের নাগালের ভিতরে এই ফ্ল্যাটটির যে দাম এটা নির্ধারণ করা হয়েছে। আপনারা যারা নিতে চান বা এই ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, আমাদের এই ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং এটার ফ্ল্যাটের দাম আমরা ভিডিওর শেষে বলে দেব। তো আমরা হচ্ছে এই ফ্ল্যাটের যে মালিক, ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। স্যার, আমি হচ্ছে দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের এই ফ্ল্যাটটি কতদিন আগে নির্মাণ করা হয়েছে? এখানে আমি 2023 সালে মার্চ মাসে উঠি। তখন আমাদের কিছু কাজ ইনকমপ্লিট ছিল, ওঠার পরে আস্তে আস্তে আমরা কমপ্লিট করেছি। আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি 1 বছরের মধ্যে হয়েছে, আমরা এটাকে নতুনই বলতে পারি। এবং আপনারা দেখছেন যে আশেপাশে আমাদের যে রং কালার গুলো আছে, দেয়ালের কালার এবং টাইলস একবারে ফ্রেশ নতুন, কালারও এখন পর্যন্ত কোনো ডিসকালার হয়নি। আপনারা সরেজমিনে আসে যখন ভিজিট করবেন দেখতে পারবেন। তো স্যার, আমরা যে রুমটাতে দাঁড়িয়ে আছি, এই রুমটা হচ্ছে কত স্কোয়ার ফিটের? এইটা মানে এখানে 3টে বেডরুম আছে, যেটা মাস্টার বেড সেটা 140 স্কোয়ার ফিটের মতো, পরের পাশে যে রুমটা আছে সেটা প্রায় 130, আর এটা 120 হয়তো হবে বা একটু কম হতে পারে। আচ্ছা, এটা কোনো স্পেসিফিক ভাবে মাপই নাই। আচ্ছা, এটা একটা আনুমানিক ধারণা। স্যার, এখানে ওয়াশরুম কয়টা আছে? ওয়াশরুম আছে 2টা, ওয়াশরুম একটা অ্যাটাচ আর একটা হচ্ছে কমন। স্যার, আমরা তাহলে অন্য রুমগুলো একটু দেখব। তো স্যার, একটু যদি আসতেন। এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা হচ্ছে দর্শক এন্ট্রেন্স। এই দিক দিয়ে হচ্ছে দরজা যদি আমরা দেখাই, এটা আপনার ফ্ল্যাটে ঢোকার যে মেইন দরজা এটা, এবং এখানে কিন্তু আপনার বড় একটা স্পেস আছে সিঁড়ি থেকে, ঠিক আছে। আমরা পরবর্তীতে আমাদের লিফট গুলা এবং হচ্ছে আমাদের যে পার্কিং স্পেস আছে ওইটা আমরা দেখাবো। আমরা আগে আমাদের ফ্ল্যাটটা টোটাল যে রুম গুলো আছে ওগুলো একটু দেখিয়ে দেন, আমরা ওইগুলা দেখতে যাব। স্যার, এটা তো হচ্ছে কমন ওয়াশরুম, আমি যদি মনে করি এটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এবং সব জায়গায় ওই পানির দেয়া আছে, পানির গিজারের লাইন দেওয়া আছে। গিজার তো স্যার লাগানো নেই, মানে গিজার লাগানো আছে। আচ্ছা, গিজারও লাগানো আছে। ওকে, তো এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে কিচেন রুম। এটা হচ্ছে কিচেন রুম, এবং খুবই সুন্দর কিচেন রুম, এবং মোটামুটি ভালো একটা স্পেস এখানে কিচেন রুমে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেড, এবং খুবই এটা কিন্তু একটু বড়, অন্য রুম থেকে এটা অনেকটাই বড়, এবং এটার সাথে কিন্তু সুন্দর একটা বারান্দা আছে যেটা হচ্ছে দক্ষিণমুখী, ঠিক আছে।
এই বারান্দাটা হচ্ছে দক্ষিণমুখী এবং এর পাশে কিন্তু রাস্তা আছে। স্যার রাস্তাটা কত ফিটের? 25 ফিটের রাস্তাটা হচ্ছে 25 ফিটের এবং এখানটা কিন্তু দক্ষিণমুখী। আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে বাতাস পাবেন। আচ্ছা, এই আলামিন, আর এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা আলামিন আসো। এইখানেও কিন্তু আমাদের মোটামুটি এটাও কিন্তু অনেকটা বড় একটা রুম এবং এর পাশে কিন্তু হচ্ছে কোনো বিল্ডিং নেই এবং এই পাশে কি বিল্ডিং ওঠার কোনো সম্ভাবনা আছে? বিল্ডিং উঠলেও জায়গা আছে, তাতে না ওঠার সম্ভাবনা বেশি, কারণ এরপরে 2 কাঠা জমি আছে, তারপরে স্টার্ট করবে। আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার এখানেও জানালা আছে, জানালা দিয়ে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবেন। আমাদের এই বিল্ডিংটি এই ফ্ল্যাটটি কততম ফ্লোরে আছে? আর আমরা বর্তমানে অষ্টম তলায়। বিল্ডিং স্যার স্যার এই যে আমাদের যে টাইলস ইউজ করা হয়েছে ফ্ল্যাটে, এই টাইলস গুলা কত বাই কত? এগুলোর মার্কেট প্রাইস ওই সময় ছিল 130 টাকা পার স্কয়ার ফিট। ফিট আমি ফ্লোরে ইউজ করছি। আচ্ছা, আর আমি বাথরুমে যেটা ইউজ করছি সেটা যেটা ডেকোর আছে সেটা নিছিল 360 টাকা পার স্কয়ার ফিট। 360 টাকা পার স্কয়ার আর ফিট। ওয়ালটা নিছিল 100 টাকার মতো। আর যেটা ফ্লোর বাথরুমে সেটা মনে হয় 80 কি 85, আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে নাই, কিন্তু এরকম দাম। এরপর আমার কিন্তু এই যে ইয়ে করা আছে। আচ্ছা, এই কাজটা করা আছে। এদিকে আসো একটু দেখাও। এটা কি শুধু এখানেই করা আছে? এই রুমটাতে করা আর কিচেন, আর এটাতে এবং কিচেনে সুন্দর একটা ডেকোরেশন করা আছে। এবং আপনারা যারা এখানে এই যে বই রাখার জন্য একটা কিন্তু সুন্দর একটা সেলফ করা আছে, তো এখানে বই রাখতে পারবেন। মোটামুটি একটা ছোট লাইব্রেরি বললেও চলে। তো আমাদের যে পার্কিং এরিয়াটা আছে এবং হচ্ছে লিফট, আমরা এই দুইটা জিনিস আমরা এখন দেখাবো। দেখানোর পর আমরা প্রাইসটা সম্পর্কে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটার এন্ট্রান্স স্পেস, এবং এটাতে কিন্তু মোটামুটি একটু ভালো পরিমাণ স্পেস আছে। এবং আমাদের যদি বলি এখানে এই পাশটাতে হচ্ছে সিঁড়ি, এবং এই পাশে হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফট। স্যার হ্যাঁ, এটা কি লিফট কি দুইটা এখানে স্যার? লিফট দুইটা, কিন্তু একটা এখন চলমান হয় না, আরেকটা চলমান। এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি কত স্যার? ক্যাপাসিটি 8%। 8%, 630 কেজি। 630 কেজি, এবং মোটামুটি ভালো এবং বড় একটা লিফট। আচ্ছা, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে প্রতিটা ফ্ল্যাটের সাথে পার্কিং আছে, বাট আমাদের এই ফ্ল্যাটটার সাথে যে পার্কিংটা আছে ওইখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পুরো একটা প্রাইভেট কার বা কার রাখা যাবে না, বাট দুইটা মোটরসাইকেল আপনারা রাখতে পারবেন ইজিলি। হ্যাঁ, রেশিও অনুযায়ী পাবেন। হ্যাঁ, যেটা বড় ফ্যাসিলিটি সেটা হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্রেশন না, জমি রেজিস্ট্রি করে নিতে পারবে উনি, যেখানে খরচ হবে হয়তো সর্বোচ্চ 50,000 টাকা। আর ফ্ল্যাটের এখন আমাদের বন্ধননামা দলিল হয় নাই, এই জন্য ওনার ফ্ল্যাট রেজিস্ট্রির খরচটাও পুরোপুরি সেভ হবে। এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তো এখানে হচ্ছে আমাদের এখনো আপনার এই ফ্ল্যাটটা এখনো বন্টননামা রেজিস্ট্রি হয়নি। এখন জমির যে রেজিস্ট্রিটা আছে এটা আপনি এটা করে দিলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক খরচ বেঁচে যাচ্ছে, যেহেতু এখনো বন্টননামা দলিল হয়নি, সেক্ষেত্রে আপনার জমির রেজিস্ট্রিটা পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে আপনার মেইন গেট। এটা হচ্ছে আপনার হ্যাঁ, আর মেইন গেটটা দেখাও। ইয়াটা দেখাও, মানে বাইরে থেকে পুরা বিল্ডিংয়ের ওভারভিউটা।
হ্যাঁ, আমাদের এটা বিল্ডিংটা হচ্ছে স্যার কত তলা? বিল্ডিং হচ্ছে 8ম তলা। বিল্ডিংটা কত তলা স্যার? 10.5 তলা। 10.5 তলা। ওকে, আচ্ছা। দর্শক, আমরা আমাদের এই বিল্ডিংটা এবং এই বিল্ডিং এর যে ফ্ল্যাটটা আছে, যে ফ্ল্যাটটি হচ্ছে টোটাল হচ্ছে 810 স্কোয়ার ফিটের। তো আপনারা যারা এরকম রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, এবং এই লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিং এর 2 নম্বর রোডে। এখন আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চান বা যারা নিতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা যদি ভিজিট করে দেখতে চান, আমরা আপনাকে ভিজিট করে দেখাবো। দেন আপনার যদি পছন্দ হয়, সেই ক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে একটা প্রাইস আমরা আপনাদেরকে এটা দিতে পারবো, একটা প্রাইসে। তো আমরা যদি আপনাকে প্রাইসটা একটু বলে দেই, ধারণা দিয়ে দিই, তাহলে স্যার এটা কত টাকায় আপনি আমি এখন দাম চাচ্ছি 48 লক্ষ টাকা, 48 কিছু অনার করা যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে 48 টাকা আস্কিং প্রাইস। যদি আপনারা দেখার পর পছন্দ হয়, সেক্ষেত্রে আলোচনা করার একটা সুযোগ আপনাদের কিন্তু থাকছে। তো আপনারা অবশ্যই যারা নিতে যাচ্ছেন, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, এখানে যোগাযোগ করবেন। এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।